নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো নাগ পঞ্চমী 2024 কবে পড়েছে, নাগ পঞ্চমী পালনের নিয়ম কি, এটি কেন পালন করা হয়, নাগ পঞ্চমীর পূজাবিধি এবং এই পূজার ফল কি। ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মের বিশেষ গুরুত্ব রয়েছে ভগবান শিবের প্রিয় নাগ দেবতার পূজা। নাগ পঞ্চমীর দিন করা হয় নাগ দেবতার বিশেষ পূজা। হিন্দু ধর্মে শ্রাবণ মাসে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পালন করা হয় এই নাগ পঞ্চমী উৎসব। শ্রাবণ মাসে পূজা করা হয় ভগবান শিব ও তার প্রিয় নাগ দেবতার। মান্যতা রয়েছে সর্বদেবতার পূজা করলে কুণ্ডলিতে সাপের দোষ থাকলে তা মুক্তি পাওয়া যায়। এছাড়াও কথিত আছে এই দিনে সাপের পূজা করলে সাপের কামড়ে মৃত্যু হয় না। এবার জেনে নেব 2024 সালে নাগ পঞ্চমী কবে পড়েছে। 9ই আগস্ট শুক্রবার নাগ পঞ্চমী পালিত হবে। শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে শুরু হচ্ছে 9ই আগস্ট সকাল 8টা 15 এবং শেষ হবে 10ই আগস্ট সকাল 6টা 8। নাগপঞ্চমীর সাথে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস। হিন্দু ধর্মে অনেক গাছ ও পশু পাখিকে পূজা করা হয় দেবদেবী রূপে, তবে সাপকে মনে করা হয় পৃথিবীর রক্ষক। এছাড়াও মহাদেবের কাছেও খুব প্রিয় এই সাপ, তাই মহাদেবের গলায় জড়ানো থাকে সাপকে। নাগ পঞ্চমীর দিন নাগ দেবতা এবং ভগবান শিবের মাথায় দুধ অর্পণ করে পূজা করলে পাপের নাশ হয়, ইচ্ছা পূরণ হয় এবং কাল সর্পদোষ থেকে মুক্ত পাওয়া যায়। এবার জানবো নাগ পঞ্চমীর পূজাবিধি। এই দিন সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গা জল দিয়ে পুজোর জায়গা পরিষ্কার করুন। একটি কাঠের টুল নিয়ে তাতে পরিষ্কার কাপড় পেতে দিয়ে সর্পদেবতার মূর্তিকে স্থাপন করুন, আর তা না হলে দেবী মা মনসার মূর্তি স্থাপন করতে পারেন। একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন মূর্তির ডান দিকে, সাথে ফুল, চন্দন, সিঁদুর, হলুদ ও নৈবেদ্য অর্পণ করে মন দিয়ে পূজা করুন। পূজা করার সময় এই মন্ত্রটি একবার বলবেন: অস্তিকস্য মুনিমত্তা ভগিনী বাসুকেস্থা জরুৎকরা মনোপত্নী মনসা দেবী নমস্তুতে। এটি মা মনসার প্রণাম মন্ত্র। সর্বক্ষেত্রে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে নিজের মনের ইচ্ছার কথা দেবীকে জানান এবং আরতি করে পূজা সম্পূর্ণ করুন। জ্যোতিষশাস্ত্র মতে এই নাগ পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনাদের কোষ্ঠীতে যদি কালসর্প দোষ থাকে তাহলে নাগ পঞ্চমীর পূজা অবশ্যই করবেন। বলা হয় এই নাগ পঞ্চমীর পূজা করলে কালসর্প দোষ কেটে যায়। তাছাড়া কোষ্ঠীতে যদি রাহুর দোষ থাকে তাও কাটানো হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে এই নাগ পঞ্চমীর পূজার গুরুত্ব কতটা রয়েছে। এবার জানবো নাগ পঞ্চমী পূজা করার কারণ কি। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা যখন স্বর্গে গমন করেন, ঠিক তখন অভিমন্যুর পুত্র পরীক্ষিত ভারতবর্ষের সম্রাট হন। সম্রাট পরীক্ষিত কয়েক বৎসর সাম্রাজ্য চালানোর পর দক্ষক সাপুরের কামড়ে নিহত হন। তখনই ভারতবর্ষের সম্রাট হয়ে যান পরীক্ষিতের পুত্র জন্মেজয়। জন্মেজয় পিতার মৃত্যুতে ক্ষুব্ধ হয় এবং সমস্ত সাপের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
তিনি সমস্ত বিশিষ্ট ঋষিদের ডাকেন এবং একটি বিশাল সর্পযজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে তখন নাগলোক থেকে টেনে এনে যজ্ঞের আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। এমন সময় দক্ষক অত্যন্ত ভীত হয়ে উঠল। তাই সে ভগবান ইন্দ্রের কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলো। ইন্দ্রদেব তার কোনো সাহায্য করতে না পারায় সে ইন্দ্রলোকের সিংহাসন সহ ইন্দ্রলোককে জড়িয়ে ধরল। ঠিক তখনই যজ্ঞের সাপের নাম উচ্চারণ করায় দক্ষক সাপকে যজ্ঞে টানতে লাগলো। ইন্দ্রদেবও তখন দক্ষক সাপের দিকে যেতে লাগলো। তখন ইন্দ্রদেব নারদ মুনির কাছে সাহায্য চাইল। নারদ মুনি জন্মেজয়কে তার ভুল সিদ্ধান্তের কথা বোঝাতে জন্মেজয় যজ্ঞ বন্ধ করে দেয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আমি খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো নমস্কার।